আজ আমি রান্না করব সরষা ইলিশ আর মিষ্টি কুমড়া ভাজি। তাই তো চলে আসলাম রান্নাঘরে অনেক দিন পরে। কয়েকদিন ধরে রান্না করি না, হয়তো মনে হয় ভুলেই গেছি। এই আমার ইলিশ মাছ আমি রেডি করে নিয়েছি আগে থেকে। একটা চুলায় আমি তেল দিয়ে দেবো, পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একদম একটু নেড়ে চেড়ে এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়া ভাজিটা একটা চুলায় দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে লবণ। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই চুলায় আমি সরিষা ইলিশটা রান্না করব। সরিষা ইলিশ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, জিরা বাটা, এখন পেঁয়াজ বাটা দেব। আমি খুব বেশি মশলা খাই না, পেঁয়াজ বাটা জিরা বাটা এই দুইটাই দেবো। পেঁয়াজটা আমার ডিপ থেকে এখনই বের করছি, এই জন্য খুব ভালোভাবে ছাড়াই নেই, তার জন্য একটু কেটে নিলাম। দেখতেই পাচ্ছ কি অবস্থায় আছে, একটু কেটে দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে একদম কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারি ভালো লাগে না। সরিষা বাটা দিয়ে দেবো। এখানে আমি কোনো মরিচ বাটা কিংবা শুকনো মরিচ কোনো কিছু ইউজ করব না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। শুকনো মরিচে অনেক বেশি গ্যাস হয়, এর জন্য শুকনো মরিচটা আমি স্কিপ করি, খাই না। হলুদের গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। যত ভালো কষা হবে তত ভালো তরকারি হবে। লবণ অ্যাড করে দিলাম, সব কিছু অ্যাড করে দিয়ে কয়েক মিনিট আবার সুন্দর করে কষে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে অনেকে পছন্দ করে, কিন্তু আমার ভাজা মাছ পছন্দ না। ইলিশ মাছটা এইভাবে পছন্দ, তাই আমি এইভাবে রান্না করি। কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখবো আমার মিষ্টি কুমড়ার কী অবস্থা। মিষ্টি কুমড়া এই পর্যায়ে হয়ে গেছে। ধনিয়ার পাতা দিয়ে মিষ্টি কুমড়া দেখো ওই পাশ দিয়ে হয়ে যাচ্ছে, এই পাশে মাছও হয়ে যাচ্ছে।